This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকে রাত সারাক্ষণ ধরেই ফোন বাজছে, আর ফোন ধরলেই কখনো লোনের অফার কিংবা কখনো ক্রেডিট কার্ডের জন্য জোড়াজুড়ি শুরু, আবার কখনো আপনার নাম ধাম বলে ব্যাংক ডিটেলস বা ওটিপি জানতে চাওয়া। আগে এই টেলিমার্কেটিংয়ের ফোনে কিন্তু আমরা বিরক্ত হয়ে যেতাম। এখন তুলনামূলকভাবে এই ফোন অনেকটাই কমেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে প্রতারকরা তারাও স্মার্ট হয়ে গেছে। কেন বলছি কথা? কারণ এখন ফোন নয়, অর্থাৎ ফোন কল নয়, এবার প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে মেসেজে। একটা লিঙ্কে ক্লিক করবেন আর ব্যাস সর্বনাশ হয়ে গেল। যাবতীয় আপনার তথ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। এখন প্রতারকরা বেশ অন্যরকমভাবে ফাঁদটা পাচ্ছে। মোবাইলে আসছে মেসেজ, আর সেখানে ক্লিক করলেই হয়ে যাচ্ছে ওই সর্বনাশ। প্রতারকদের পাতায় নতুন ফাঁদ থেকে কিভাবে সতর্ক থাকবেন সেটাই বলবো আজ। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তা যে কথা বলছিলাম যে এই প্রতারকদের নতুন ফাঁদ কিভাবে বুঝবেন? অনেক সময় দেখবেন যে আপনার হঠাৎ করে মোবাইলে একটা মেসেজ এসছে যে এই মাসের বিদ্যুতের বিল 10,000 টাকা কিংবা 20,000 টাকা এসছে। এবার আপনি তো এত টাকা বিদ্যুৎ খরচই করেননি, তাহলে এত বিল আসলো কোথা থেকে? আপনি নিশ্চয়ই ওই লিঙ্কে ক্লিক করবেন। কিংবা ধরুন আপনার মোবাইলে মেসেজ এসছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা কেটে নেওয়া হয়েছে, এবং আপনি যদি এই ট্রানজ্যাকশন আটকাতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কেই কিন্তু লুকিয়ে রয়েছে যাবতীয় বিপদ। একবার যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন তাহলেই আপনার ফোন বা ব্যাংক অ্যাকাউন্ট চলে যাবে প্রতারকদের হাতে। এবার আপনি বুঝবেন কি করে যে কোনটা আসল মেসেজ আসছে আর কোনটা নকল? কারণ এখন আমাদের সবার ফোনেই এরকম সার্ভিস চালু করা রয়েছে যে যাবতীয় ট্রানজ্যাকশন আমরা যখন করি তখন মোবাইলে একটা করে মেসেজ আসে। কিংবা যেহেতু এখন পুরো বিষয়টাই ওটিপি ভিত্তিক হয়ে গিয়েছে, তার কারণে যে কোনো রেজিস্ট্রেশন থেকে শুরু করে লেনদেন বা অনলাইন শপিং যেখানেই করতে যান দেখবেন ওটিপি লাগে। এবার ওটিপি তো দিতেই হবে, তাহলে কি আপনি এই লিঙ্কে ক্লিক করবেন না? না, করবেন, তবে বুঝে শুনে। জানবো কি করে যে কোনটা আসল মেসেজ আর কোনটা প্রতারকদের ফাঁদ? তাহলে গোটা বিষয়টা আপনাকে খুলে বলি। 2025 সালের 6ই মে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক করেছে একটা কোড বা ক্যারেক্টার। এই নিয়ম কিন্তু সেই গত বছর থেকেই চালু হয়েছে, তবে অনেকেই এই বিষয়টা হয়তো খেয়াল করেননি। এখন যেহেতু প্রতারণা ভীষণভাবে বাড়ছে, তাই জন্য আবার এই বিষয়টা নিয়ে যাবতীয় আলোচনা শুরু হয়েছে। এবার আপনি কিন্তু এই কোড দেখেই বুঝে যাবেন যে আপনার কাছে যে মেসেজটা এসছে সেটা সত্যিই ব্যাংকের পাঠানো নাকি প্রতারণামূলক। এবার কি কি এই কোড? ধরুন আপনার কাছে যে মেসেজটা এসছে মোবাইলে, যে সেন্ডার তার নামের পাশে, অর্থাৎ ধরুন আপনার একটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের নাম দিয়ে আপনার কাছে মেসেজটা আসবে, শেষে লেখা থাকলো পি, তাহলে কি বুঝবেন? এটা প্রমোশনাল মেসেজ। অর্থাৎ বিভিন্ন প্রোডাক্টের জন্য ধরুন আপনাকে কোনো লোনের অফার দেওয়া হচ্ছে কিংবা ক্রেডিট কার্ডের অফার দেওয়া হচ্ছে, এগুলো হলো প্রমোশনাল মেসেজ। এইগুলো কিন্তু সকাল 9টা থেকে রাত 9টার মধ্যেই আসবে, তাছাড়া অন্য কোনো সময় এই ধরনের মেসেজ কিন্তু আসবে না। এবার ধরুন আপনার কাছে যে মেসেজ এসছে তার শেষে লেখা রয়েছে এস, তার মানে বুঝবেন এটা সার্ভিস মেসেজ। অর্থাৎ কি ধরনের সার্ভিস মেসেজ? ধরুন আপনার ব্যাংক স্টেটমেন্ট কিংবা অন্য ধরনের ব্যাংকিং সংক্রান্ত কোনো ইনফরমেশনের যে ধরনের মেসেজগুলো হয় সেই মেসেজ। এবার দেখা গেল আপনার কাছে যে মেসেজটা এসছে তার শেষে টি লেখা রয়েছে, তার মানে বুঝবেন এটা ট্রানজ্যাকশনাল মেসেজ। কিংবা যে কোনো ওটিপি বা পেমেন্টের যে অ্যালার্ট আসে সেই অ্যালার্ট আসবে একমাত্র এই টি লেখা মেসেজের। কিন্তু আপনার কাছে মেসেজ আসলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটা গিয়েছে, তাহলে কি বুঝবেন? ওটা কিন্তু প্রতারকদের ফাঁদ, কারণ ওপরে ওই টি মেনশন নেই। এবার ধরুন আপনার মেসেজের শেষে আসলো জি, অর্থাৎ সরকারের তরফে কিংবা সরকার স্বীকৃত কোনো সংস্থার তরফে এই ধরনের সতর্কতামূলক মেসেজ পাঠানো হয়। ধরুন আপনার এলাকায় কিছু ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি হতে চলেছে, তাহলে সরকার থেকে যে ধরনের মেসেজ দেওয়া হয় যে আপনারা সতর্ক থাকবেন, সেই ধরনের মেসেজের শেষে কিন্তু জি বলে লেখা থাকবে। এবার এই যে সতর্কতাগুলো কেন দেওয়া হচ্ছে? কারণ যে কোনো মেসেজেই এই কোড যদি না থাকে
অথচ ব্যাংক কিংবা বিল কিংবা টাকা লেনদেনের এই ধরনের কোনো মেসেজ আসে এবং তার নিচে লিঙ্কে ক্লিক করার কথা বলা থাকে, তাহলেই সঙ্গে সঙ্গে বুঝবেন যে এটা কিন্তু প্রতারণামূলক মেসেজ। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন কিংবা মেসেজে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এক নিমেষে সর্বশান্ত হয়ে যেতে পারেন। এবার এই ধরনের যদি আপনার কাছে মেসেজ আসে, তার কিন্তু অভিযোগ জানানোরও সুযোগ রয়েছে। গোটা বিষয়টাই সরকার এনেছে মেসেজের স্বচ্ছতা বাড়াতে এবং স্প্যাম বা এই প্রতারণামূলক যে মেসেজগুলো আসে সেই ধরনের মেসেজ কমাতে। যদি কোনো গ্রাহকের সঙ্গে এই ধরনের বা ধরুন আপনার কাছে এই ধরনের সন্দেহজনক কিংবা প্রতারণামূলক মেসেজ আসলো, তাহলে আপনি 7 দিনের মধ্যে অভিযোগ জানাতে পারেন। আর যদি আপনি এই ধরনের লিঙ্কে ভুলবশত ক্লিক করে ফেলেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে অবশ্যই অভিযোগ জানান। কারণ ইতিমধ্যেই দেখেছেন যে আপনারা সকলেই জানেন যে কিভাবে সাইবার প্রতারণা বাড়ছে এবং তা কতটা ভয়ঙ্করভাবে বাড়ছে। ধরুন এই যে অনেকের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন খুব সমস্যা হচ্ছে, অর্থাৎ এই প্রতারকদের হানা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে হচ্ছে। কিভাবে সেটাও একটুখানি বলি। এখন কিন্তু অনেকেই দেখবেন যে হঠাৎ করে আপনি ধরুন কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফেলেছেন, যেটা কিছুটা সন্দেহজনক। কারণ ওই যে সরকার বারবার করে বলেছে যে কোনো লিঙ্কের ক্ষেত্রে যদি HTTPS থাকে, অর্থাৎ ওই এসটা কিন্তু বোঝাচ্ছে যে সিকিউর লিঙ্ক, আর যদি HTTPতেই শেষ হয়ে যায় তাহলে বুঝবেন সেই লিঙ্কটা কিন্তু সিকিউর নয়। অর্থাৎ এই ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনার সঙ্গে কিন্তু প্রতারণা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবার ধরুন আপনি এমনই কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফেলেছেন, তারপরেই হোয়াটসঅ্যাপ খুলে দেখলেন হঠাৎ কোনো একটা অচেনা গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হয়েছে। এখান থেকেই কিন্তু আপনার যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয় এবং এই ধরনের গ্রুপে বিভিন্ন ধরনের অশ্লীল মেসেজ করে কিংবা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা শুরু হতে পারে। একইভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ভিডিও কল আসতে শুরু করেছে এবং সেখানেও এমনভাবে ভিডিও কল হোক কিংবা ভয়েস কল হোক, সেখানে আপনার সঙ্গে এমনভাবে কথা বলা শুরু করা হয় যেন আপনাকে চেনে বা আপনার যাবতীয় তথ্য তার কাছে রয়েছে, এবং কিছুক্ষণ কথা বলার পরই শুরু হয় ব্ল্যাকমেলিং। এবং এটা কিন্তু শুধুমাত্র এই ছবি বা যে কথা বলছিলাম যে অশ্লীল ভিডিও বা অশ্লীল ছবি সেখানেই সীমাবদ্ধ নয়, যে কোনো অত্যন্ত অতি সাধারণ একটা তথ্য নিয়ে, আর যেহেতু এখন AI এর যুগ, সেখানে আপনি বুঝতেই পাচ্ছেন যে একটা ছবিকে নিয়ে কিভাবে বিকৃত করে তারা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তাই এই ধরনের যদি কোনো গ্রুপে আপনাকে অ্যাড করা হয় কিংবা ধরুন দেখলেন যে হোয়াটসঅ্যাপে আপনার কাছে অচেনা কোনো নাম্বার থেকে ভয়েস কল বা ভিডিও কল আসছে, তাহলে কিন্তু একদমই ধরবেন না। আর যদি কোনো রকমভাবে ধরে ফেলেন এবং আপনাকে এরকমভাবে ব্ল্যাকমেল করা হয়, তাহলে একদম ঘাবড়াবেন না, সরাসরি গিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানান এবং একই সঙ্গে স্থানীয় থানাতেও গিয়ে অভিযোগ দায়ের করুন। এক্ষেত্রে আপনি কিন্তু মনে রাখবেন যে প্রতারকদের হাতে এতটাও ক্ষমতা নেই যতটা আপনার হাতে রয়েছে, কারণ আপনি সঠিক সময়ে যদি সঠিক পদক্ষেপ করেন তাহলে প্রতারকরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই ধরনের লিঙ্কে ক্লিক করার আগে একবার করে অবশ্যই, অর্থাৎ যে আমি মেসেজের কথা প্রথমেই বলছিলাম যে এই ধরনের কোনো মেসেজে ক্লিক করার আগে অবশ্যই একবার ওপরে চোখ বুলিয়ে নেবেন যে এই যা যা কোডগুলো বললাম সেই কোড রয়েছে তো, আর যদি না থাকে তাহলেই কিন্তু সাবধান। কারণ আপনার একটা সতর্কতাই পারে আপনার টাকা কিংবা আপনার পরিচয়, আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।